লক্ষণ একটি বার দাদা বলে ডাক। ওরে ভাই, একটি বারের জন্য দাদা বলে ডাক। লক্ষণ একটি বার কথা বল ভাই। ও মায়েরা, ভগবান কাঁদছেন, যার জন্য জগৎ কাঁদে, সেই ভগবান লক্ষণকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কাঁদছে। লক্ষণ একটি বার কথা বল। বিভীষণ বলছে, প্রভু চিন্তা করো না, বিভীষণ বলো আমার লক্ষণ কি করলে ভালো হবে। বিভীষণ বললেন, দয়াময় সুসেন বৈদ্যকে একটু খবর দাও, সে দেখে বলতে পারবে লক্ষণ ঠাকুর বাঁচবে কি না। মাগো, হনুমান গিয়ে সুসেন বৈদ্যকে নিয়ে এলেন। সুসেন বৈদ্য আপাত মস্ত দেখে বললেন, প্রভু লক্ষণ ঠাকুর বাঁচবে যদি গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী নিয়ে আসতে পারো। আচ্ছা, সেখানে যেতে কতদিন সময় লাগবে? 18 বছর সময় লাগবে। প্রভু কেঁদে উঠল, তাহলে আমি আমার লক্ষণকে আর বাঁচাতে পারবো না, তাহলে আমি আমার লক্ষণকে বাঁচাতে পারবো না। আহা, সুসেন বৈদ্য বললেন, প্রভু বিশল্যকরণী আনতে হবে, কিন্তু সূর্য উদয় হয়ে গেলে হবে না, সূর্য উদয়ের পূর্বে আনতে হবে। অদূরে বসেছিলেন বীর হনুমান, দিয়ে করজোরে বলছে, প্রভু তুমি যদি অনুমতি দাও তবে আমি যেতে পারি সেই গন্ধমাদন পর্বতে। হনুমান, তুমি পারবে? সে তো বহু দূরের পথ। ও প্রভু, আমি কি এমনি যাব? আমি তো যাব তোমার নামের গুণে। মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘায়তি গিরি যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। তোমার কৃপা যদি থাকে তাহলে অসাধ্য সাধন করা যায়। ও মায়েরা, যেদিন সেতু বন্ধন করেছিল, হনুমান বড় বড় পাথর নিয়ে এসে মা সাগরের জলে যেমনি ফেলছে, সেই পাথরগুলো নামের গুণে আপনা আপনি জলে ভাসছে। প্রভু রামচন্দ্র দেখতে পেয়ে মনে মনে চিন্তা করলেন যে আমার ভক্তগণ যদি বড় বড় পাথর ফেলে দেয় জলের উপরে ভাসে, তাহলে আমি স্বয়ং রামচন্দ্র হয়ে একটা পাথর জলের মধ্যে ফেলে দেখি। প্রভু রামচন্দ্র জীবকে শিক্ষা দেওয়ার জন্য বাবা একটা পাথর নিয়ে এসে যেমনি জলের মধ্যে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে পাথরটা ডুবে গেল। হনুমান আদরে বসেছিল, প্রভু দেখছে, কেউ দেখলো নাকি? হনুমান হেসে উঠেছে। প্রভু বলছে, হনুমান তুমি হাসলে কেন? প্রভু, হাসবো না? তোমার লীলা দেখেই যে আমার হাসি পেল। কেন? আচ্ছা হনুমান, তোমরা এত বড় বড় পাথর জলের মধ্যে ফেলে দিলে, পাথরগুলো জলে ভেসে উঠছে, আর আমি একটা ছোট্ট পাথর ফেলে দিলাম, কেন ডুবে গেল বলতে পারো? ও প্রভু, ওই কথা আমায় জিজ্ঞাসা করছো? সবই তো তোমার লীলা। अरे वो ढलान वाली जमीन, उसका क्या हुआ ब्रिजेश? সবই যে তোমার লীলা দয়াময় প্রভু। এই জগতে তুমি যাকে ছুঁড়ে ফেলে দাও সে কি আর কখনো ভাসতে পারে গো?
হরি বল হরি বল। আর তুমি যাকে ভাসিয়ে রাখো সে কি কখনো ডুবতে পারে প্রভু? পারে না। তাই তুমি যাকে ডুবিয়ে দিয়েছো সে আর ভাসবে কি করে? আর যাকে তুমি ভাসিয়ে রেখেছো সে আর ডুববেই কি করে? তাই তুমি যাকে রক্ষা করো এ জগতে কারো সাধ্য নাই যে তার কোনো ক্ষতি করে। আর তুমি যদি কাউকে ক্ষতি করো এ জগতে কারো সাধ্য নাই তাকে বাঁচিয়ে রাখে। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল হরি বল।